নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। শীত মানেই পিঠে পুলি পায়েসের দিন, আর শীতের সন্ধ্যায় একদম সহজ পদ্ধতিতে এই নরম তুলতুলে এই পিঠে রেসিপিটি তৈরি করে নিতে পারেন অল্প কিছু জিনিস দিয়েই। বাড়ির বড় থেকে একদমই বয়স্ক মানুষ, বাচ্চারা সবাই কিন্তু এই রেসিপিটি আরামসে খেতে পারবে এবং সবাই পছন্দ করবে। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে নিয়েছি সুজি। আমি এখানে মেজারিং কাপ মেপে সুজিটা নিলেও আমি এখানে 200 গ্রাম সুজি ব্যবহার করছি। 200 গ্রামের সুজির যে প্যাকেটগুলো হয় সেগুলো পুরোটাই আমি এখানে একটা সুজির প্যাকেট নিয়ে নিলাম। সুজিটা যেন একদমই মিহি হয় সেটা খেয়াল রাখতে হবে। যদি একটু বড় হয় সুজিটা তাহলে একটু মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে। এখানে আমি নিয়েছি টক দই, যে যতটুকু আমি এখানে সুজি ব্যবহার করলাম তার হাফ নিয়েছি টক দই। এই কাপটা ধুয়েই আমি এখানে কিছুটা জল প্রথমে দিয়ে দিচ্ছি। একবারে খুব বেশি জল দেব না, অল্প পরিমাণে জল দিয়ে প্রথমে মিশিয়ে নেব। আর দিয়ে দেব এখানে আমি ব্যবহার করছি গুড়। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন, তবে এই পিঠাটি কিন্তু গুড় দিয়ে ভীষণ টেস্ট হয়। আমি সেই কারণে এখানে গুড় নিয়ে নিলাম। গুড়টা একটু বেশি নিতে হবে, যেহেতু আমরা দই ব্যবহার করছি, যাতে মিষ্টিটা একটু বেশি হয়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। এবার এই সমস্ত কিছুকে একটু মিশিয়ে নেব। কিছুক্ষণ সময় নিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। যদি এখানে জলের প্রয়োজন হয় তবে আরও কিছুটা এখানে জল অ্যাড করে দিতে হবে। যেহেতু সুজি ব্যবহার করেছি, সুজিটা দেখুন খুব তাড়াতাড়ি জল অ্যাবজর্ব করে নিচ্ছে। তো বন্ধুরা, এখানে আরও কিছুটা জলের প্রয়োজন আছে, তো আমি এখানে আরও হাফ কাপ মতো জল অ্যাড করে দিচ্ছি। আবারও একটু মিশিয়ে নিচ্ছি। একটু চামচের সাহায্যে কিছুক্ষণ সময় নিয়ে একটু মিক্স করে নিলাম। এবারে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। যেহেতু এখানে গুড় ব্যবহার করেছি, তো গুড়ের ডেলাগুলো খুব ভালোভাবে যেন এই সুজির সাথে মিশে যায়, সে কারণে একটু ফেটিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। সুজিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট মতো ঢাকা দিলেই হবে। যেহেতু সুজি দিয়েছি, সুজিটা একটু ভিজবে, ফুললে তবে ভালো হবে রেসিপিটি। পুরোপুরি 10 মিনিট পরে আমি এবারে ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি সুজিটা কেমন অবস্থায় আছে। তো দেখুন সুজিটা কিন্তু খুব ভালোভাবে জলটা শুকিয়ে গেছে, আর সুজিটাও খুব ভালোভাবে সফট হয়ে গেছে। আর সুজিটার ঘনত্বটা দেখে বুঝতেই পারছেন যে কতটুক রাখতে হবে। সুজিটা কিন্তু পাতলা রাখলে হবে না, এরকম ঘন হতে হবে। সে কারণে জলের পরিমাণটা একদমই বুঝে দিতে হবে। ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতে পারছেন, আর কিন্তু আমি এখানে জল ব্যবহার করিনি বা করব না। এবারে এখানে নিয়েছি হাফ চামচ থেকেও কম বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়ে খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিতে হবে। বেকিং সোডাটা সম্পূর্ণ কিন্তু অপশনাল। যদি আপনারা স্পঞ্জি আর একটু ভেতরটা জালিদার তৈরি করতে চান তাহলে বেকিং সোডাটা ব্যবহার করবেন। আর যদি মনে করেন যে না, বেকিং সোডাটা দেওয়ার প্রয়োজন নেই, এমনিতেই বানাবো, তাহলে বেকিং সোডাটা না দিলেও হবে। তবে কিন্তু স্পঞ্জি আর জালিদারটা একটু কম হবে। তো খুব ভালো করে বেকিং সোডাটা দিয়ে ব্যাটারটা রেডি করে নিলাম মিশিয়ে। তো দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে, আর একদমই রেস্টে রাখা যাবে না। এবারে এদিকে বসিয়ে দিচ্ছি একটা প্যানটাতে একটু আমি অয়েল ব্রাশ করে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি চামচের সাহায্যে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম অল্প অল্প করে দিয়ে দেব। 2 চামচ মতো দিয়ে আমি ব্যাটারটাকে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। ঢাকা দিয়ে রেখে দিলে
সুজিটাও সেদ্ধ হয়ে যাবে আর রেসিপিটাও খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখুন আরও কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখতে হবে, যতক্ষণ না পর্যন্ত ওপরটা ড্রাই হয়ে যাচ্ছে ততক্ষণ। আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ওপরটা কিন্তু এখনও ভেজা ভেজা রয়েছে। যতক্ষণ পর্যন্ত উপরটা ড্রাই না হয়ে যাবে ততক্ষণ কিন্তু রেসিপিটি তৈরি হয়নি, এটাই বুঝে নিতে হবে। আরও কিছুক্ষণ একটু রেখে দিচ্ছি। তো দেখুন এবারে খুব ভালোভাবে কিন্তু ওপরটা ড্রাই হয়ে গেছে, রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি আর বাকিগুলো এভাবে করে নিচ্ছি। তো বন্ধুরা সবগুলোকে আমি সেমভাবে রেডি করে নিলাম। তো দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, আপনারা দেখে বুঝতেই পারছেন। বাড়ির বাচ্চা থেকে বয়স্ক মানুষরা কিন্তু এই রেসিপিটি ভীষণ ভালোভাবে খেতে পারবে আর ভীষণ টেস্ট হয় এই রেসিপিটি। নলেন গুড়ের সাথে সার্ভ করুন। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ারও অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এ ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো অন্য কোনো দিন অন্য রেসিপির সাথে।